সহযোগী নিবেদক ব্যথার আরাম এক নিমেষে। হাতের কাছে পেনরব স্ট্রং রেখেছেন তো? হুইস্পার আলট্রা, এখন প্যাড বদলান নিজের ইচ্ছে মতন। এবং রামকানাই যামিনী রঞ্জন পাল, বড়বাজার, কলকাতা। তাহলে এইবারে শুরু করব আমাদের খেলাটা, যেই খেলায় জিগামোর তিনটা প্রশ্ন এবং সেই তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিয়া দিলে ওদের মিলা যাইবে পুরো 30 নম্বর। বলটা আমি দিয়া দিব আমাদের আজকের নন প্লেইং ক্যাপ্টেনের, অর্থাৎ আমাদের আজকের মিস্টার পিউসের। এবং তারপর পিউসের সুধামু কিছু কোশ্চেন, আর সেই প্রশ্নগুলোর উত্তর দিবে পিউসের বাবা এবং মায়ের। দেখা যাও বাবা মায়ের প্রশ্নের উত্তর কতটা দিতে পারে। তবে কে প্রশ্নের উত্তর দেবে এটা নির্ভর করতেছে পুরোপুরি পিউসের উপর। পিউস যারে দিবে বল, প্রশ্নের উত্তর দিবেন তিনি। ঠিক আছে, আপনার প্রশ্ন এলাম। পিউস, ব্যাপারটা বুঝা গেছে তো? তাইলে তোমার লিগা প্রথম প্রশ্নটা কইরা ফেলি। পিউস দের লিগা আজকের প্রথম প্রশ্ন হইতাছে 500 টাকা, 500 রুপিস নোট। দেখছো তো, 500 টাকার কারেন্সি নোটে কার ছবি থাকে? বাবার কাছে চলে আইছি, এইবার আপনার উত্তর দেওয়ার পালা। কইয়া দেন। মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ঠিক কইছেন, একেবারে ভেরি গুড, মিলা গেছে পুরো 10টা নম্বর। এবার বলটা দিয়া দেন মশাই। আরে বলটা ধইরা রাখছেন মানে এটাই মনে বল আনার জন্য, কিন্তু এই বল আইনা চলবে না, নিজের বুকে বল আনেন মশাই। চইলা আসুম আমাদের পরের প্রশ্নে, ভালো করে ধরো। ঠিক আছে, প্রথম প্রশ্ন তো বাবা দিয়া দিছেন, এইবার দ্বিতীয় প্রশ্ন করে লই। আজকের দ্বিতীয় প্রশ্ন হইতাছে শ্যামবাজারের গোলবাড়ি কিসের লাইগা বিখ্যাত? কারে দিবে বল? আবার বাবারে দিছে, ভেরি গুড। এই দেখুন মাথায় গোলমাল হয়ে গেছে, সব গোল গোলে যাইতাছে। গুলগুলা গুলাইছে, জানেন না তো? কয়া দিলে উস উস করবেন না তো? এই জন্য কই মাঝে মধ্যে ছুটির দিনে দিদির লয়ে একটু বেড়ায় আসেন। আরে শ্যামবাজারের গোলবাড়ি মশাই চমৎকার কষা মাংস আর পরোটা লাইগা বিখ্যাত, ওয়ান্ডারফুল রেস্টুরেন্ট। যাই হোক, এই প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, কোনো চিন্তা নাই, 10 নম্বর পান নাই, কিন্তু পরের দিনকে খাইয়া আসেন আর তারপর আমার নাম কইরেন। ঠিক আছে, চইলা আসুম আমাদের আজকে থার্ড কোয়েশ্চেন ওদের লাইগা। ভালো করে বল ধরো, একটা প্রশ্ন হইছে, একটা হয় নাই। ঠিক আছে না, গো ফর দ্য থার্ড কোয়েশ্চেন। তৃতীয় প্রশ্ন হইতাছে একজনের নাম কমু, তারে তোমার আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, সেই ভদ্রলোক একজন ক্রিকেটার, বলা ভালো অলরাউন্ডার, ভারতের হইয়া খেলছেন। রিচার্ড হেডলির 400 উইকেটে রেকর্ড ভাঙছিলেন, তিনি ক্যাপ্টেনও ছিলেন। ওহন তার গলফে খুব ইন্টারেস্ট, ইস্ট বেঙ্গলে হইয়া ফুটবলও খেলা গেছেন। এই হেন ভদ্রলোকের পদবিটা কি, এইটা বলা প্রয়োজন। আবার দিছে বাবারে দেব। তার পদবি দেব, ঠিক জানেন তো? কপিল দেব। তার পদবিটা জিগাইছি, দেব। দেব জানেন তো? ঠিক জানেন তো দেব? দেব কইলে আপনারে আমি দিমু না? এবার আমি একটা কই, দেখেন এইটা আপনার শোনা লাগে কিনা। নিখঞ্জ নাম শুনছেন? ওনার পুরো নাম হইতাছে কপিল দেব নিখঞ্জ, কিন্তু আপনি কইতে পারেন না। আই এম ভেরি সরি। তো আপনাকে এই নাম্বারটাও দেওয়া গেল না। আপনি পাইছেন 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের সঠিক উত্তর দেয়া অনলি 10। এরে কয় 10-এর দশা। মল্লিক পরিবার 10 পাইয়া একেবারে যাকে বলে দুর্দশাগ্রস্ত হয়ে পড়ছেন। কিন্তু আমাদের এই পরিবারের কি অবস্থা দেখি কইতাছেন ডাসলিয়া। দেখা দাও কি হয়। আমাদের সঙ্গে দাঁড়ায় আছে রিশমা, বলটা ধরিসমা, বল ধরিসমা কইছি ওরে। এবার আমি তোমার জিগামু একখান প্রশ্ন, সেই প্রশ্নটার উত্তর কে দিবে সেইটা ডিসাইড করবে তুমি, এবং তারে দিয়া দিবে বল। ঠিক আছে, কোনো সমস্যা নাই তো? ভেরি গুড। তাইলে তোমার লিগা প্রথম প্রশ্নটা কইরা ফেলি। ওদের লিগা প্রথম প্রশ্ন হইতাছে কৌতুক ছলে কারুরে বোকা বানানোর জন্য কোন দিনটা নির্দিষ্ট আছে? বাবাকে দিছে, নবীন বাবু কয়া দেন। 1 এপ্রিল। 1 এপ্রিল ঠিক কইছেন। তার মানে এপ্রিল ফুল হওয়ার কোনো ইচ্ছা নাই? আরে দাদার অভ্যেস আছে, প্রায় দিদি দাদারে 1 এপ্রিলে এপ্রিল ফুল করে দেন। মানে এপ্রিলে সকালে উঠা দেখেন পকেট ব্যাবাক ফাঁকা, সমস্ত টাকা দিদি হাতে লইছে। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং সঠিক উত্তর দিয়া পাইয়া গেছেন পুরো 10 নাম্বার। চলে যাবো আমাদের পরের প্রশ্নে। চলে আইছি পরের প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন করি। দ্বিতীয় প্রশ্ন হইতাছে ধর্মতলায় নিজাম কিসের লাইগা খুব বিখ্যাত? কারে মারে দিছে, কয়া দেন। ধর্মতলা নিজাম কিসের লিগা খুব বিখ্যাত? রেস্টুরেন্টের জন্য।
সেইখানে কিসের লিগা সেখানে? কাবাব। আরে কাবাব! দাদা প্রায় দিদিরে লইয়া যান এখানে কি ভাব খাওয়াইতে। আমি তো ভাবছিলাম দিদি বোধহয় হায়দ্রাবাদে নিজামের কথা কইয়া দেবেন, কিন্তু দিদি একেবারে ঠিকঠাক কইছেন কাবাব। বাবা ক্যাবাব, তার মানে পায়া গেছেন 10 আর 10 20। এই প্রসঙ্গে কইয়া রাখি যে আমরা আজকে যেখানে আছি সেই অল্প এখানকার কাবাবটাও বড় লজ্জাদার। চলে আসুন আমাদের থার্ড কোয়েশ্চেনে। তৃতীয় প্রশ্ন এই যে ভালো করে ধরো। আমাদের আজকে তৃতীয় প্রশ্ন তোমাদের লেগে হইতাছে, আমি একজনের কথা কমু, তারপর তারে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? সেই ভদ্রলোক একজন ভারতীয় ক্রিকেটার, একসময় দুর্দান্ত ক্রিকেট খেলছেন এবং সর্বোচ্চ 9টি ম্যাচে টস হারা রেকর্ড আছে ওনার। এই কিছুদিন আগে পর্যন্ত উনি টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির অধিকারী ছিলেন, আর একসময় দিনে শুটিং এর বিজ্ঞাপনে তারে প্রায় দেখা যাইত। সেই ভদ্রলোকের পদবি নয়, পদবি ছাড়া পুরা নামটা কইতে হইবে। এই বাবারে দিছি, এবার কয়া দেন। সুনীল মনোহর গাভাস্কর। পদবি ছাড়া কইছিলাম, যাক Oh, উনি sorry. উত্তেজনার বশে পুরোটা কয়া দিছেন, নেভার মাইন্ড। তার জন্য আপনার পুরো নম্বর অবশ্যই প্রাপ্য। সুনীল মনোহর আসিল সঠিক উত্তর। যাকে তার মানে হইল গিয়া তিনটে প্রশ্নে তিনটেতেই ফাটায় দিছেন, একেবারে পায়া গেছেন 30। ফলাফল মল্লিক পরিবার ব্লক সাজানো 15, বল ধরো উত্তর বলো 10, মোট 25। দে পরিবার ব্লক সাজানো 60, বল ধরো উত্তর বলো 30, মোট 90। তার মানে আপনারা হক গোলে দেখা লইছেন। আজকে যে দুই খান পরিবার আইছে তাদের ফাইনাল স্কোর কি হইছে? এক দল তো আনন্দে নাচতাছেন, যারে কয় আল্লাহ দে 8 খানা না কেড়ে 9 খানা হয়ে গেছেন, কারণ তারা পুরো 100% নাম্বার পেয়ে গেছেন। অবশ্য টোটাল স্কোর 90, কিন্তু অন্য দল ইস করতেছেন, কারণ তারা পাইছেন কেবলমাত্র 25 মানে 25। তার মানে এখন দেখার পালা আজকের বিজয়ী পরিবার কারা। আজকে যে দুই পাশে দুই পরিবার আছে, অর্থাৎ আমাদের মল্লিক পরিবার এবং দে পরিবার, তার মধ্যে অবশ্যই আপনারা এতক্ষণে যাই না গেছেন যে আমাদের আজকে বিজয়ী পরিবার হইতাছে দে পরিবার। ইয়েস, আজকের বিজয়ী দে পরিবার। তবে আমাদের আজকের মল্লিক পরিবারের জন্য একেবারে ভাবনার কিছু নাই, বিকজ ইটস আ গেম, সো নাথিং টু বি শেম। কোনো দুঃখের কিছু নাই, লজ্জার কিছু নাই, কারণ খেলা মানেই ফান, তাই তো? এটাই হলো গিয়ে মূল আনন্দ। আবার দেখা যাও ওনাদের জন্য কি কি পুরস্কার আজকে আসছে। কি কি আছে একবার দেখা লই। সবার প্রথম আছে, আমরা আজকে যেখানে আছি অর্থাৎ অর্কোজ সিটি সেন্টারের অর্কোজের তরফ থেকে ফ্রি বুফে লাঞ্চ বা বাফে লাঞ্চের কুপন। আর এইখানেতেই সব চমৎকার পাওয়া যায়, নিশ্চয়ই সপরিবারে ওনারা এসে জবরদস্ত খানা খাইবেন। আর আছে আমাদের বারাসত ক্যাপিটাল মার্কেটের আরএস এন্টারপ্রাইজের তরফ থেকে একখান পুরস্কার আছে, গড়িয়াহাট গোল পার্কে ক্রসিং এ কোয়ালিটি শুজের তরফ থেকে পুরস্কার আছে, বিকানের ভুজিয়াওয়ালার তরফ থেকে পুরস্কার। ওরে বাপ রে বাপ, কত পুরস্কার! এইবার সকলে যদি কম দে তাহলে প্রায় সকলের লগে একটা করে আছে। 1 2 3 4 একসঙ্গে তুইলা দি হাতের রিশমার আর অন্যের একটু জোরে হাততালি দিয়া দিন। এই দেখেন হাততালি দিতে কৃপণতা কেন, মানে মনে দুঃখ এখনো আছে আর কি। যাও গিয়া চিন্তা করে না, ভালো করে বাড়ি যান এবং আপনাদের কয়া দিই যে আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ আছিলেন এবং যারা আমাদের এই সব খেলা দেখা মনে যথেষ্ট আনন্দ পাইছেন, তারা যেমন আমাদের খেলা দেখা আনন্দ করেন, তেমনি মনে মনে ওই যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করতেছে সেই দেবতাদের উদ্দেশ্যে একটু নখ ঘষা দেন, কিংবা কয়া দেন যে জটর পটর ঝাঁটার কাটি মানে যান তাদের মধ্যে ঝগড়া লাগাই থাকে। মানুষ মরে গেলে তার পরিবারের লোকেরা কাঁদে, তুমি আবার যদি সেই মৃত ব্যক্তিকে সেই পরিবারে ফিরিয়ে দাও, তারা কি আনন্দ করবে? এ তো গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, দেখো সরকার কানের কাছে মাইক নিয়ে গলা ফাটাচ্ছে তারস্বরে, জন্ম নিয়ন্ত্রণ করো, জন্ম নিয়ন্ত্রণ করো। আর তুমি যদি সেই মৃত মানুষ আবার ফিরিয়ে দাও, তাহলে তো জনসংখ্যা বেড়ে যাবে। ওর ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি। সরকার এই কথা যদি একবার জানতে পারে, তোমার এই যে মাথার দুটো বড় বড় শিং, ওটিকে ছেটে তোমাকে বাছুরের তলে ঢুকিয়ে দেবে, বুঝেছ? এত ভালো একটা প্ল্যান দিলাম, আপনি কিনা আমাকে তোমার প্ল্যান আর ভাবতে দাও। তাহলে এখন আমরা কি করব? হ্যাঁ, তোমরা তোমাদের
ডিপার্টমেন্টে গিয়ে বিশ্রাম নাও। আমাকে একটু ভালো করে ভাবতে দাও। তাহলে আমরা প্রস্থান করি। ওকে বস বস, আমার এই চিঠি লিখার ঠিকানা হইতাছে সান্টাস্টিক ফান্ডাজ, প্রযত্নে চ্যানেল 8 প্রোডাকশনস, 126A শরৎ বসু রোড, কলকাতা 700029। আর আমার এই ফোন করার নাম্বার হইতাছে 24862280। চারি নেব কেড়ে নেব ঝোলা, নেব জলে ফেলে করে চ্যাংদোলা, বলরে তখন কি করবি, ব্যাটা স্ট্যান্ডটা পুরো চাপে দে যা। Jingle bells, jingle all the way, Fantastic, fantastic, এসেছি জমাতে।